আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? খুবই এক্সাইটিং একটা কাজ করতে এখন আমি এসেছি। সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে আমাদের একটা টিভি ছিল, যে টিভিটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এবং এটা ঠিক করতে অনেক টাকা লাগবে। যে কারণে আমরা চিন্তা করলাম যে একটা নতুন টিভি কিনে নিই। যে কারণে আমরা র্যাংসের ইমার্টে এসেছি মিরপুরে, এবং এখানে আমার স্পেসিফিক্যালি অনেকগুলো ব্র্যান্ডই পছন্দ ছিল, বাট ফাইনালি আমি এলজিতেই সেটেল হলাম যে এলজির একটা টিভি নেব। এবং আমার পেছনে এলজির বেশ কিছু টিভি আছে, এগুলো আমরা সব দেখেছি, বাট এখান থেকে আমার একটা পছন্দ হয় নাই। অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ওলেড টিভি, কারণ এর আগে নর্মাল প্যানেলের টিভি বহুত ইউজ করছি। এখন আমরা একটা ওলেড টিভি নিব। সো এখানে অনেকগুলো দেখেছি, বাট আমার যেটা পছন্দ হয়েছে সেটা মূলত আমাদের সামনের দিকে আছে। সো লেটস গো। ওকে, সো আমার যে মডেলটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা এলজির 55 ইঞ্চ একটা ওলেড টিভি। আমাদের স্টুডিওতে আগে যেটা ছিল সেটাও 55 ইঞ্চি ছিল। আমার কাছে মনে হয়েছে যে 55 ইঞ্চির চাইতে বড় খুব একটা দরকার পড়ে না আমাদের স্টুডিও স্পেস অনুযায়ী। সো এই টিভিটাই আমরা নিচ্ছি এবং এইটা নিয়ে স্টুডিওতে যাব। স্টুডিওতে যাওয়ার পর এই টিভিটা আমরা কয়েকদিন ইউজ করব, এবং ইউজ করার পর আপনাদেরকে একটা ডিটেল রিভিউ দিব যে আসলে এই টিভিটা আমাদের কাছে কেমন লেগেছে, এটা পিকচার কোয়ালিটি কেমন। আমাদের গেম খেলারও প্রচুর প্ল্যান আছে, কারণ হচ্ছে আমরা স্টুডিওতে কিছুদিন পর একটা গেমিং কনসোল অ্যাড করার চিন্তা করছি। সো গেম খেলা এবং মুভি দেখা বা অন্যান্য কাজ করে এই টিভিটাতে কেমন মজা পাওয়া যায় সেটা নিয়ে ফুল রিভিউ আপনাদেরকে দিব এই ভিডিওতেই, আপনারা পেয়ে যাবেন। সো লেটস গো টু দ্য স্টুডিও। সো আমরা টিভি নিয়ে স্টুডিওতে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি আমার পেছনে আছে। আমরা যদিও বেশ কিছুদিন ব্যবহার করেছি। আমি টিভির এক্সাক্ট মডেলটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে এলজি C3 55 ইঞ্চ ওলেড টিভি, যেটা ইভো টেকনোলজির। ইভো টেকনোলজিটা কি এটাও আমরা একটু পরে বলবো আপনাদেরকে। সো এই টিভিটা এনে আমরা বেশ কিছু গেম খেলেছি এটাতে। স্পেশালি আমাদের টার্গেট যেহেতু গেমিং ছিল, এবং এটাতে মুভি দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, লাইভ টিভি দেখেছি, এবং আমাদের যে এক্সপিরিয়েন্স সেইটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ডিজাইন। টিভিটা আনবক্স করার পরে আমি প্রথম যে জিনিসটা নোটিস করেছি সেটা হচ্ছে এইটার থিকনেস। খুবই স্লিম একটা টিভি। এমনিতেই ওলেড টেকনোলজিতে যেহেতু ব্যাকলাইটের দরকার পড়ে না, মানে ইন্ডিভিজুয়াল পিক্সেল আলাদা আলাদা লাইট থাকে, যে কারণে প্যানেলটাকে অনেক বেশি স্লিম করা পসিবল হয়। এন্ড এই টিভিটা সাইড থেকে দেখলে মনে হবে খুবই স্লিম একটা টিভি। জাস্ট মাঝখানে একটা বক্সের মতো আছে, যেটার ভেতরে সবগুলো কম্পোনেন্ট রাখা হয়েছে। খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এইটার বডিটা, বাট ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। এবং এটার যে স্ট্যান্ড আছে সেটাও খুবই স্টার্ডি। মিডল স্ট্যান্ড বা সেন্টারে রাখা আছে স্ট্যান্ডটা সেট করাও একদমই ইজি ছিল। জাস্ট কয়েকটা স্ক্রু দিয়ে আপনি খুব ইজিলি নিজে নিজে সেট করে ফেলতে পারবেন। স্ট্যান্ডের সামনের সাইডটা মেটালের, বাট পেছনের সাইডটা হাই কোয়ালিটি প্লাস্টিকের তৈরি। এবং এই টিভিটা টেবিলের উপর খুব স্টেবল ভাবেই বসে, নড়াচড়া একদমই করে না। আপনি চাইলে এটাকে ওয়াল মাউন্টও করতে পারবেন। ওয়াল মাউন্টের সকল অপশন এই টিভিটার পেছনে দেওয়া আছে। পেছনের সাইড নিয়ে যেহেতু কথা বলছি, সো এইটার পোর্টস গুলো নিয়ে একটু কথা বলে নিই। ভালো ব্যাপার হচ্ছে এটাতে টোটাল 4টা HDMI পোর্ট আছে, এবং প্রত্যেকটাই HDMI 2.1 স্ট্যান্ডার্ডের, যার ফলে আপনি এই প্রত্যেকটাতেই যে কোনো ডিভাইস যদি কানেক্ট করেন তাহলে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ মানে 4K 120 হার্টজ পর্যন্ত এনজয় করতে পারবেন। এছাড়াও এটাতে 3টা USB পোর্ট আছে, একটা ল্যান্ড পোর্ট আছে RJ45। এছাড়াও অপটিক্যাল আউট পোর্ট আছে, সাথে স্যাটেলাইট টিভি বা অ্যান্টেনা কানেক্ট করার অপশনও রয়েছে। এবার আমরা সামনের দিকে চলে আসি। এই টিভির একটা স্পেশালিটি হচ্ছে খুবই থিন বেজেল এটাতে রয়েছে, যার ফলে 55 ইঞ্চ পুরো রিয়েল এস্টেটটাই আপনি এনজয় করতে পারবেন। যখনই আপনি মুভি কিংবা ভিডিও দেখবেন, দূর থেকে দেখলে মনেই হবে না যে সাইডে কোনো বেজেল আছে। প্যানেল কোয়ালিটি, পারফরমেন্স বা অন্যান্য বিষয়গুলোতে যাওয়ার আগে আমি একটু এই টিভির রিমোট কন্ট্রোলারটা নিয়ে কথা বলতে চাই। এই হচ্ছে রিমোট, যেটাকে এলজি বলছে এলজি ম্যাজিক রিমোট। ম্যাজিক রিমোট বলার পেছনে কারণ আছে, তার আগে আমরা একটু এটার ডিজাইনটা দেখি। খুবই ক্লাসিক বা ট্রেডিশনাল লুকিং একটা রিমোট। এলজির অনেক আগে থেকে এই ধরনের ডিজাইন আমরা দেখে আসছি, এবং এই রিমোটটা খুবই কমফোর্টেবল, হ্যান্ডি, খুব ভালোভাবে গ্রিপ হয় হাতের মধ্যে। পেছনের সাইডটা যদিও একটু গ্লসি, সামনের সাইডটা ম্যাট। এবং এই রিমোটের নিচের দিকে সবগুলো যে পপুলার প্ল্যাটফর্ম আছে সেগুলো শর্টকাট বাটন আছে, যেগুলোতে ক্লিক করে আপনি খুব ইজিলি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস কিংবা অ্যালেক্সা ওপেন করতে পারবেন। একই সাথে মাঝখানে একটা স্ক্রোলিং হুইল আছে, যেটা আবার একটা বাটন হিসেবেও কাজ করে। উপরের দিকে সব ধরনের নেসেসারি বাটন আছে। একটা মাইক বাটন আছে, যেটাতে প্রেস করে ধরে রেখে আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে সার্চ করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে এইটাকে কিন্তু আপনি মাউসের মতো ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি টিভি স্ক্রিনে হভার করেন তাহলে মাউস পয়েন্টার আসবে, এবং আপনি পয়েন্টার দিয়ে সবকিছু করতে পারবেন। আপনি যদি চান পয়েন্টার ছাড়া এমনিতে অ্যারো দিয়েও করতে পারবেন, অ্যারো বাটনও আছে, বাট পয়েন্টার দিয়েও আপনি ইজিলি এই টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন। সো অনেকেই আছে শুধু টিভি ইউজ করার জন্য আলাদা ওয়্যারলেস মাউস কিবোর্ড ব্যবহার করে। এই রিমোটটা যদি থাকে তাহলে আপনার সেই জিনিসটার আর দরকার পড়বে না। আপনি এটাকেই খুব ইজিলি মাউসের মতো করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দিস রিমোট কন্ট্রোলার। ওকে, এবার আমরা একটু এই টিভির অ্যাকচুয়াল জিনিস, তার মানে এটার প্যানেল কোয়ালিটিতে চলে আসি বা পিকচার কোয়ালিটিতে আসি। সো প্রথমেই ওলেড টিভি আমার ব্যক্তিগতভাবে ওন করা ফার্স্ট টিভি এটা। অ্যান্ড আই মাস্ট সে, আপনারা যদি কেউ এলসিডি টিভি ইউজ করেন এবং সেখান থেকে যদি ওলেডে আপগ্রেড করেন, তাহলে ডিফারেন্সটা ডে অ্যান্ড নাইট মনে হবে। স্পেশালি আপনারা যদি মুভি দেখেন, মুভিতে যে ডার্ক সিনগুলো থাকে সেখানে আপনারা এলসিডি টিভিতে দেখবেন ডার্ক জায়গাগুলোতে কিছুটা গ্রেইশ একটা টিন্ট থাকে, কিংবা মানে পুরোপুরি ব্ল্যাকটাকে ব্ল্যাক মনে হয় না, যেটা ওলেড টেকনোলজিতে আপনারা জানেন যে ব্ল্যাকগুলোকে পিওর ব্ল্যাক দেখায়, যার ফলে বেটার কন্ট্রাস্ট পাওয়া যায় এবং পিকচারগুলো আরও বেশি লাইভলি লাগে।
আমার কাছেও সেম জিনিসটাই মনে হয়েছে। এটাতে মুভি দেখার সময় খুবই ভাইব্রেন্ট ছিল, কালারফুল ছিল এবং কালারগুলো ন্যাচারাল ছিল, একদমই আনন্যাচারাল ছিল না। বেশ কিছু পিকচার প্রোফাইল আছে যেগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমার কাছে ভিভিডটা বেশ ভালো লেগেছে, বাট এখানে আরও অনেক পিকচার প্রোফাইল আছে, সেগুলো আপনারা সবগুলোই চেক করে নিতে পারেন। পিকচার কোয়ালিটির মামলায় এলজির এই টিভিটার প্যানেল আমার কাছে একদমই ফার্স্ট ক্লাস মনে হয়েছে, উইদাউট এনি ডাউট। তবে পিকচার কোয়ালিটি কিন্তু লার্জলি ডিপেন্ড করে একটা টিভির প্যানেলের ব্রাইটনেসের উপর। এই টিভিটা যথেষ্ট পরিমাণে ব্রাইট ছিল। এইচডিআর সিচুয়েশনে আমরা 600 নিটের মতো ব্রাইটনেস পাচ্ছিলাম, আর যদি এইচডিআর কন্টেন্ট দেখেন তাহলে এটা অ্যারাউন্ড 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস আপনাকে দিতে পারবে, যেটা ইনডোর সিচুয়েশনের জন্য এনাফ। আপনারা অনেকে হয়তো স্মার্টফোনের অনেক বেশি বেশি ব্রাইটনেসের নাম্বার শুনে অভ্যস্ত হয়ে থাকবেন, বাট স্মার্টফোন কিন্তু আউটডোরে ইউজ করার জন্য তৈরি করা। ইনডোরের জন্য 600 to 800 মোর দেন এনাফ। আমরা আমাদের স্টুডিওতে দিনের বেলায় প্লে করে দেখেছি, এই টিভিটা কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। তবে একটা জিনিস রেকমেন্ডেড থাকবে, সেটা হচ্ছে জানালার বিপরীতে কখনো টিভি ইনস্টল করবেন না, তাহলে কিন্তু একটা রিফ্লেকশন পড়বে, তখন আপনার পিকচার কোয়ালিটিতে ইস্যু হবে। এইটা সুপার রিফ্লেকটিভ ছিল না, বাট ডেফিনেটলি সেই রিফ্লেকশনগুলো দেখা যাচ্ছিল। যদি আপনি এইচডিআর কন্টেন্ট দেখেন তাহলে হয়তো খুব একটা নোটিস করবেন না, বাট রেগুলার কন্টেন্টের রিফ্লেকশনটা অবশ্যই নোটিসেবল ছিল। আর এই টিভিটা আরেকটু বেশি ব্রাইট হওয়ার পেছনে কারণ হচ্ছে এটার ইভো টেকনোলজি। এলজির যে ইভো টেকনোলজি আছে সেই টিভিগুলো একটু ব্রাইটার হয় রেগুলার টিভি থেকে। এবার আসি এই টিভির আরেকটা বড় স্পেশালিটি, সেটা হচ্ছে গেমিং। সো এই টিভিটাতে আউট অফ দ্য বক্স আপনি এএমডির ফ্রি সিঙ্ক এবং এনভিডিআর জি সিঙ্ক পেয়ে যাচ্ছেন। ডলবি অ্যাটমস, ডলবি ভিশন সবকিছু সাপোর্ট এটাতে থাকছে, এবং যেহেতু এইচডিএমআইতে 2.1 এর সাপোর্ট আছে, সো আপনি যে কোনো কনসোল কিংবা পিসি এটাতে অ্যাড করবেন এবং ফুল পটেনশিয়াল এটা থেকে এনজয় করতে পারবেন। আমরা আমাদের পছন্দের বেশ কিছু গেম এটাতে খেলেছি। বাই দ্য ওয়ে, এটাতে ডেডিকেটেড একটা গেম মোড আছে, গেম অপটিমাইজার মোড, যেটা অ্যানাবল করলে আপনি এখান থেকে গেমিংয়ের বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার পেয়ে যাবেন। এফপিএস কাউন্টার থেকে শুরু করে গেমিংয়ের আলাদা আলাদা পিকচার প্রোফাইলের মতো আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আপনি টিভি থেকে এক্সপ্লোর করতে পারবেন। এবং আমি বিশ্বাস করি আপনি যদি গেমিংয়ের জন্য একটা ওলেড টিভি খোঁজেন তাহলে এলজি সি3 আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে আপনি যখনই এখানে কোনো কনসোল কিংবা পিসি কানেক্ট করবেন, এটা কিন্তু এটা ইন্টেলিজেন্টলি ডিটেক্ট করতে পারে, এবং ডিটেক্ট করে গেমিং মোড যখন আপনি অন করবেন তখন সেই কনসোল অনুযায়ী কিন্তু আপনাকে সেটিংসগুলো দেখাবে। দ্যাটস এ ভেরি গুড থিং। এবার একটু এই টিভির সফটওয়্যার সাইডটা নিয়ে কথা বলি। সো এটাতে এলজির প্রোপ্রাইটরি ওয়েব ওএস দেওয়া হয়েছে। আপনারা যদি টিপিক্যাল অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটাতে আসলে শুরুতে একটু ইন্টিমিডেটিং মনে হবে, বাট যখন একটু ইউজ টু হয়ে যাবেন তখন এটাকে অনেক বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে এটা খুবই ক্লিন এবং মিনিমাল একটা ইউআই। এখানে অনেক বেশি অপশন দিয়ে আপনার সামনে বম্বার্ড করে ফেলা হবে না। যেগুলো দরকারি ফিচার সেগুলো সামনের দিকে রাখা হয়েছে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডিগ ডিপ তাহলে আপনি সব ধরনের অপশনই পাবেন। এটার ইউআইতে গেলে একদম দরকারি বা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ যে অ্যাপগুলো থাকবে সেগুলো সামনের দিকে থাকবে। স্পিকিং অফ অ্যাপস, আপনি কিন্তু এখানে দরকারি সব ধরনের অ্যাপ পেয়ে যাবেন, এবং অ্যাপ স্টোরও আছে এলজি নিজস্ব, সেখান থেকে আপনি চাইলে আরও কিছু এক্সট্রা অ্যাপ অ্যাড করেও নিতে পারবেন। এটার ভেতরে সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাপ সহ ওয়েব ব্রাউজার এবং দরকারি যত অ্যাপ আছে যেগুলো আমরা টিভিতে ব্যবহার করি সবগুলোই কিন্তু আছে। অ্যান্ড আরেকটা ভালো ব্যাপার হচ্ছে জাস্ট টিভিটা আনবক্স করার পরপরই আমরা একটা আপডেট নোটিস করলাম, তার মানে এলজি তাদের সফটওয়্যার রেগুলারলি আপডেট করে। সো আপনারা নতুন নতুন ফিচার ডেফিনেটলি এটা থেকে এক্সপেক্ট করতে পারেন, জাস্ট লাইক এনি আদার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এবার চলে আসি অডিওতে। সো এই টিভিটার পেছনের দিকে 40 ওয়াটের ডাউন ফায়ারিং 2.2 চ্যানেলের স্পিকার আছে, যে স্পিকারগুলো একটা মাঝারি রুমের জন্য এনাফ লাউড, এবং এটা সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আছে। ডলবি অ্যাটমস আছে এটাতে। সো আপনার যদি সাউন্ড বার কেনার সামর্থ্য না থাকে তাহলে এই সাউন্ডটা দিয়ে চালাই নিতে পারবেন। বাট এত এক্সপেন্সিভ একটা টিভি কেনার পরে আমার মনে হয় না এমন কেউই থাকবেন যে সাউন্ড বার কিংবা আলাদা সাউন্ড সিস্টেম ছাড়া এই টিভিটা ব্যবহার করবেন। সো আমি হাইলি রিকমেন্ড করবো যদি আপনারা টিভিটা কিনেন তাহলে সাথে একটা সাউন্ড বারও কিনবেন, কারণ এটার যে পিকচার কোয়ালিটি সেটার সাথে এটার বিল্ট ইন স্পিকারের অডিও কোয়ালিটিটা কেমন যেন একটু বেমানান মনে হবে আপনার কাছে। ফাইনালি এই টিভিটা ব্যবহার করতে গিয়ে আমরা ছোটখাটো যে বিষয়গুলো নোটিস করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমত এটাতে ওয়াইফাই 5 আছে, সো কানেক্টিভিটি খুবই স্মুথ ছিল, এবং আমরা ল্যান ইউজ করেও দেখেছি সেটাও বেশ স্মুথ ছিল। এই টিভিটা যখনই আপনারা বক্স থেকে বের করে সেট আপ করবেন তখন এটার একটা পাওয়ার সেভিং মোড আছে, যেটা অফ করে নেবেন, তাহলে এটা থেকে আপনারা বেস্ট ব্রাইটনেসটা পাবেন। একই সাথে আপনার পছন্দ মতো পিকচার কোয়ালিটিও এটাতে আপনি সেট করে নেবেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং এই টিভিটাতে যেহেতু এআই আপস্কেলিং ইউজ করা হয়েছে, সো আপনি যদি একটু লো রেজলিউশনের ফুটেজ এটাতে প্লে করেন তাহলে সেটাকে অনেক হাই রেজলিউশন মনে হবে এবং অনেক ভালো মনে হবে। সো এই এআই আপস্কেলিংটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই টিভিটা কিন্তু মাল্টিপল সাইজ ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের হাতে এটার 55 ইঞ্চ ভেরিয়েন্টটা আছে, এটা একদম 42 থেকে শুরু করে 83 ইঞ্চ পর্যন্ত পাওয়া যায়। তবে মনে রাখবেন 42 ইঞ্চের যেটা সেটাতে কিন্তু ফিচার এবং স্পেক একটু কম আছে, সো সেই জিনিসটা মাথায় রেখে কিনবেন। তবে 55 থেকে যদি উপরের দিকে যান তাহলে স্পেসিফিকেশন মোটামুটি সেম। শেষ করার আগে বলে দেই এই টিভিটাতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে, এবং ছোট্ট একটা টিপ, টিভি ব্যবহার করার সময় অনেকে আছে শখ করে উপরে যে প্রোটেক্টিভ ফিল্মটা থাকে সেটা লাগাই রাখে। এই ফিল্মটা আপনারা খুলে নেবেন, তাহলে দেখবেন ব্রাইটনেসে হালকা একটু ডিফারেন্স আসে। আপনি চাইলে পরে যদি আরো কোনো প্রোটেক্টর লাগাইতে চান ট্রান্সপারেন্ট প্রোটেক্টর লাগাবেন, বাট যেটা বিল্ট ইন আসে সেটা খুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরেকটু বেশি ব্রাইটার ইমেজ আপনারা দেখতে পারবেন।
এবং ওভারঅল এই টিভিটা নিয়ে আমরা হ্যাপি, কারণ যে প্রাইসে কিনেছি হ্যাপি হওয়ারই কথা। প্রাইসটা সম্পর্কে আপনারা যদি কিউরিয়াস হন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমরা এটার যে কারেন্ট প্রাইস আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।